আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসছি ময়মনসিংহ নেত্রকোনার ঐতিহ্যবাহী একটা সুস্বাদু খাবার, চাপা ভুনা। তো সেটার জন্য আমাদের লাগবে কয়েকটা চাপা, 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 কাপ রসুন। রসুনটা দেশি রসুন হইলে বেশি সুন্দর হয়। আমার কাছে দেশি রসুন নাই, তাই বড় রসুনগুলোকে আমি টুকরো করে মাঝখানে গোল গোল করে কেটে নিয়েছি। গরম তেলে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে হালকা বেরেস্তা বেরেস্তা হলে আমি চাপা দিয়ে দিব। চাপা গরম তেলে দিলে এমনিতে ভালো চাপা হলে গলে যাবে। তারপরে আমি এইখানে ধনে গুঁড়া, মরিচ আর হলুদ আর লবণ দিব। জিরা টিরা কোনো কিছুই দেওয়া লাগবে না। আর একটু বেশি বেশি মশলা লাগে, যেহেতু ভুনা জিনিস। মাছ মাংসের তরকারিও দেখবেন ভুনাতে একটু মশলা বেশি লাগে, আর সেই জন্য একটু তেলের পরিমাণটাও সামান্য বেশি। তো মশলা দিয়ে এগুলো নাড়াচাড়া দিয়ে এটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা গলে যায়। রসুনটা কিন্তু গোটা গোটাই থাকবে। তো পেঁয়াজটা গলে একদম ফিনিশ হয়ে যাবে, পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কষায় নিব, অপেক্ষা করব। সাথে আমি আজকে একটু দিয়ে দেবো ধনেপাতা বাড়তি স্বাদের জন্য। কেউ না চাইলে দেওয়া লাগবে না, কেউ পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে এটা অপশনাল, না দিলেও হবে। তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একদম পানি শুকায় যখন একদম তেল উঠে আসবে উপরে, তখন আমাদের চাপা ভুনাটা হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু লাড়াচাড়া দিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। তো এইভাবে তেল কিন্তু ভেসে উঠবে, সেই সময় বুঝবেন যে আপনার ভুনাটা হয়ে গেছে। তো সাথে একটু লেবু শসা থাকলে এই সুস্বাদু খাবারটা দিয়ে কখন যে আপনি এত বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। আমিও আছি আপনাদের সাথে ভালোবাসা দিয়ে সহযোগিতা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।